নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। মাটন রান্না মানেই মশলা বাটাবাটির বিস্তর ঝামেলা। তো আজকে বাটা মশলা ছাড়াই কিভাবে মাটন রান্না করব সেটাই দেখে নেওয়া যাক। আমি এখানে 250 গ্রাম মাটন নিয়েছি। তার মধ্যে হাফ চা চামচ হলুদ আর একটা পেঁয়াজ, বেশ 10-12টা রসুন আর আদা মোটা মোটা করে কেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 1 বাটি পরিমাণ টক দই, তার মধ্যে সামান্য চিনি দিয়েছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে রাখছি। এই সময় কিন্তু আমি লবণ দিচ্ছি না। এরপরে প্রেসার কুকারে তেল গরম করে আমি মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই 1 চা চামচ জিরে, কটা গোলমরিচ, 2টো এলাচ, কয়েকটা দারচিনি আর কয়েকটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে ভেজে নিচ্ছি। তারপরে আরও একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা সুন্দর কালার হয়। এইবার মাংসগুলো আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/4 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মাটনটা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম যাতে মাংসটা ডুবে যায়। এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা ঢেকে 3টে সিটি দিয়ে নিলাম। 3টে সিটি দেওয়ার পরে দেখো মাটনটার টেক্সচারই চেঞ্জ হয়ে গেছে। দেখে কেউ বুঝতে পারবে যে এটা মধ্যে কোনো রকম বাটা মশলা নেই। এবার ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করো আর আমাকে ফিডব্যাকে জানাও কীরকম লাগলো তোমাদের বাটা মশলা ছাড়াই মাটন।